কাসিমি। আমি হযরত দেওয়ানের মূল্যবান তকরির পেশ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সকলে ভিতরে বসে পড়ি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ হয় তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো, আওয়াজহীন, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে। আর না হলে যেখানেই থাকি না কেন, জীবনের গতি কিন্তু আমাদের কাছে না। ভালো মতে বোঝেন, মনোযোগ দিয়া। জীবনটা আপনার হতে পারে, আমার হতে পারে, কিন্তু গতিটা আমাদের হাতে না। এটার গতিটা কিন্তু যিনি জীবন দিছেন ওনার হাতে। মানুষের কাছে জীবন নিজের বইলা প্রচার করতে পারে, গৌরব করতে পারে আমার জীবন,
কিন্তু গতি আমার হাতে না। যিনি জীবন দিছেন ওনার হাতেই গতি। ভালো মতে বুঝি, নাইলে কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে। কি মনোযোগ দেন। এত কাছে বসে যদি আপনি সাউন্ডের কথা বলেন, কোরআনে তো সাউন্ডের কথা বলে না। ১৬ লক্ষ সাহাবা ছিল বিদায় হজে। কোন কোম্পানির লাউড স্পিকার ছিল ওখানে বলেন আমাকে? কোন সাহাবি তো বলতে পারবে না যে ১৬ লক্ষর ভিতর থেকে, ওলামা প্রমাণ দিতে পারবে না একজনও শুনে নাই। এটা আমি চিনি, আমি বাঙাল না। এটা বানানোই হয়েছে গানের জন্য। ডাইনে গেলে আওয়াজ টানবে না, বামে গেলে আওয়াজ টানবে না। এটার নাম ওই লিফটটা, চলে জিজ্ঞেস করে। মনোযোগ দিয়ে শুনেন, শোনা যাবে। এই মজমার জন্য স্পিকার দরকার হয় না, আল্লাহ আমাকে স্পিকার দিছে। শয়তান কি করবে এটা আমি ভালো জানি। শয়তান আপনাকে মনোযোগ দিতে দিবে না। মনোযোগ দিলেই তো দিলে কাঁদবে, হট্টগোল করলেই তো দিলে ধ্যান এদিক ওদিক চলে যাবে। মনোযোগ দিয়ে শুনেন, আওয়াজের দরকার হবে না। আমাদের কাছে যুক্তি আছে। ১৬ লক্ষ সাহাবা শুনছে আল্লাহ রসুলের কথা। আল্লাহ হুকুম দিছে ফাস্তামিউ, মন লাগায় শুনো। আনসিতু, পরিবেশটাকে নীরব করো। লাউড স্পিকার আল্লাহর কাছে শব্দ নাই না? আপনা করে সব দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে গা? না, রাগ হয়ে গেল মনে হয়। আল্লাহর কাছে লাউড স্পিকার শব্দ নাই? আপনি লাউড স্পিকার শব্দ পাইলেন কোথেকে? আল্লাহ কেন লাউড স্পিকারের কথা বললো না? মনোযোগের কথা কেন বললো? তো যেটা বুঝাইতেছিলাম, কথা এখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। কাঠটা কোত্থেকে আসে আমি জানি না, কিন্তু আমারটা এখান থেকে আসে না। আমি কোনো সাজায় গুছায় আসি না। ওইখান থেকে যা আসবে ওইটাই এখানে স্পিকার দিয়ে বাহির হবে। এই জন্য মনোযোগ দিতে হবে, পরিবেশটা নীরব হতে হবে, তাইলে কিছু কথা শোনা যাবে। নাইলে বলে চলে যাই। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা আমার বলতে পারি, কিন্তু কন্ট্রোল আমার কাছে না। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগলো, এই আয়াতের শেষে আছে লাআল্লাকুম তুরহামুন ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে রহমতের ছোঁয়া লাগায় দেব, তোর জীবন গড়া যাবে, নাইলে জীবনটা কেটে যাবে। সত্য এটাই, জীবনটার গতি আমার কাছে না, গতি তো ওনার কাছে। শুধু চিৎকার দিই জীবন আমার, আমি মানি জীবন আপনার, কিন্তু কন্ট্রোল আপনার কাছে না, আমার কাছে না, কন্ট্রোল আল্লাহর কাছে। রহমতের ছোঁয়া ছাড়া এটা করবে না। তাইলে আল্লাহর 24 ঘন্টার সার্ভিস বেকার যাবে। আল্লাহ আমাদের পিছনে 24 ঘন্টা সার্ভিস দেন না? দেন না? 24 ঘন্টা কাটটা বক্ষণ করেন। আরে বলেন না, আল্লাহ কান নেয়ামত খাই আল্লাহ। এটা কি সার্ভিস না? জি হ্যাঁ জি। আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমি এই জায়গা চিনি। সারা দুনিয়ায় কোনো বিল্ডিং কেন কুরের ঘর হতো না যদি একটার ডিজিটাল দিতেন, একটার বিল দিতেন, একটা। যদি ডেলি অক্সিজেনের বিল নিতেন 30 টাকা পার লিটার। লিটার চিনেন? 1 লিটার তেল না কিনেন, 5 লিটার না কিনেন, 1 লিটারের দাম যদি 30 টাকা নিতেন, দুনিয়ায় কোনো বিল্ডিং তো কুরের ঘর হতো না।
ডেলি 16,500 টাকা বিল দিতে হতো পার হেড। না দিলে পড়া থাকো। যেমন আপনাদের কার্ডে টাকা থাকলে বিদ্যুৎ চলে, কার্ডের টাকা শেষ, বিদ্যুৎ সাথে সাথে অফ। আল্লাহ এই প্রযুক্তি ফিট করতে পারতো ওনার শরীরে, আমার শরীরে। টাকা থাকবে কার্ডে, অক্সিজেন চলবে, নাইলে অফ। পড়া থাকতেন রাস্তাঘাটে, ছুটা যায় আরেকজনের ভরতে হতো আপনার কার্ড নিয়ে টাকা, তারপরে অক্সিজেন চলতো। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, 30 টাকা পার লিটার। এই মডেল টাউনের প্রত্যেক মানুষ 505 লিটার অক্সিজেন নেয় 24 ঘন্টায়। বলেন আপনাদের মডেল টাউন যে ঘিঞ্জি, সূর্যের আলোই তো দিনের বেলা ঢোকে না, অক্সিজেন ঢুকায় কি করে আল্লাহ? সূর্যের আলোই তো এখানে ঢুকে না, বাতাসই তো ঢুকতে চায় না, আল্লাহ অক্সিজেন ঢুকায় কি করে? ওটার বিল বাদই দিলাম। আসে না আপনাদের ঘরে ঘরে না দিয়া যায়? কি বলে? আরে অনলাইনে জিনিস আনাইলে দেওয়া যায় না ডেলিভারি ম্যান? আল্লাহ ডেলিভারি ম্যানের পয়সা বাদই দিলাম। যে অক্সিজেন এখানে ডেলিভারি দেওয়ার জন্য যদি লোক নিয়োগ দিতেন তাহলে ওর বিল বাদই দিলাম। শুধু অক্সিজেনের বিলই 16,500 টাকা ডেলি দিত। অক্সিজেনের বিল দিতেন না বিল্ডিং বানাইতেন? রাখবেন না, বোঝেন, বিবেক দিয়া কাজে দিবেন। এই জন্যই 24 ঘন্টা সেবা, এই জন্যই 24 ঘন্টা সেবা। জীবনটা ছোঁয়া লাগা ব্যতীত করবে না, ছোঁয়াও লাগাইতে হবে, করতেও হবে। এই জন্যই 24 ঘন্টা আল্লাহ সেবা দিতেছেন। বোঝা যেত যদি জিহ্বা 7 চেক করে না দিত, তাইলে বোঝা যেত 7 চেক করার মেশিনের দাম কত হয়, মাসে বৎসরে কয়টা পাল্টাইতে হয়, আর ভুল রিপোর্টের কারণে কত দিন মাসে হাসপাতালে পড়া থাকতে হয়। ওই সময় বুঝে আসতো। জিহ্বা তো আজ পর্যন্ত একবারও ফল্ট করে নাই, একবারও আমাদেরকে জিহ্বায় ভুল রিপোর্ট দেয় নাই যে পচাটাকে ভালো বলে খাওয়ায় দিছে। যদি জিহ্বা ভুল রিপোর্ট দিত তো আমারটা দিত, আমারটা, কারোরটা দিত আর না দিত। আমি সারা দিন পান খাই, পারি না ঘুমের মধ্যে খাই, আমার জিহ্বা আজ পর্যন্ত ভুল রিপোর্ট দেয় না। যদি নাক ঘ্রাণ শুঁয়া না দিত তাহলে বুঝে আসতো ঘ্রাণ শোনার মেশিনের দাম কত, প্যাথোলজিতে লাইন কত লম্বা। নাক প্রথমে চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, জিহ্বা প্রথমে চেক করে স্বাদ ঠিক আছে কিনা, তারপরে ইন হয়, ইন বুঝেন, তারপরে ভিতরে যায়, তারপরে আমরা পান করি, তারপরে আমরা খাই। দুটা যদি চেক করতে হতো মেশিন দিয়া প্যাথোলজি সেন্টারে, বোঝা যেত ভাতের প্লেট নিয়ে লাইন কত লম্বা, তরকারির বাটি নিয়ে লাইন কত লম্বা, পানির গ্লাস নিয়ে লাইন কত লম্বা। সার্ভিস দিতেছেন বিনা পয়সায়, সার্ভিস বিনা পয়সায়, সার্ভিস। জিহ্বা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। বিজ্ঞান জিজ্ঞাস করেন, খালি বিজ্ঞান বিজ্ঞান বলেন, জিজ্ঞাস করেন বিজ্ঞান এত দ্রুত রিপোর্ট দিতে পারবে কিনা, যত দ্রুত নাক দেয়। জিজ্ঞাসা করেন এটার ভিতরে কোনো উপাদান আছে কিনা, এটার ভিতরে কোনো উপাদান ফিট করা আছে কিনা যে উপাদানের কারণে নাক আমাকে রিপোর্ট দেয়। ও মডেল টাউনের মানুষ, যদি কুত্তার সেলাপ, কুকুরের সেল আপনার নাকে লাগায় দিত আল্লাহ, এই মডেল টাউন মানুষ নিজেদের দুর্গন্ধে নিজেরা পালায় যেত 2 দিনে।
যদি কুকুরের সেল আপনার নাকে দিয়ে দেন, কুকুরের নাকে 25 লক্ষ সেল, আপনার নাকে 5 লক্ষ সেল। এই জন্যই তো টয়লেট ঘরের ভিতরে বানায় আরামে ঘুমান, নাইলে আপনি ঘুমাইতেন পাগল হয়ে বেরিয়ে যেতেন, পাগল হয়ে দুর্গন্ধে। দেখেন না ডাস্টবিনের সামনে দিয়ে কেমনি নাক চেপা যায়। রুমাল না থাকলে অনেকজনের লঙ্গি এরকম উঠায় যে সদরঘাট দেখা যায়, তারপরে নাক দেখা যেতেছে। রাগ করেন না, আমি বুঝাইতে চাইতেছি, বোঝেন কাজে দিবে, বুঝেন কাজে দিবে, নাইলে সার্ভিসের হিসাব হবে, সেবার হিসাব হবে, সুরক্ষার হিসাব হবে। বলেন গত শুক্রবার, এই শুক্রবার না, গত শুক্রবারে যে ভূমিকম্প আসছিল, এরকম ভূমিকম্পের ধাক্কা কেউ এই পর্যন্ত জীবনে দেখছে কিনা বলুন? অথচ বিজ্ঞান তো বলে, আমাদের দেশের লোক তো বলে 5.7, কিন্তু যখন 7.8 আসছিল ওই সময় তো আমি দাঁড়ানো ছিলাম 5টা 5-এ, ফজরের নামাজের জন্য যেতেছিলাম। ওই দিনও তো এরকম ধাক্কা লাগে, ওটা তো বর্তমানেরটার থেকেও 2.1 বেশি ছিল। এটা 5.7, ওটা 7.8 ছিল। ভাবছিলাম তো মসজিদ গুলায় মনে হয় জুমার দিন আমার জায়গাটাও পাবো না, এরকম উচ্ছে পড়া ভিড় হবে। কেউ এসে বলবে হুজুর সারা জীবনই তো এখানে দাঁড়ান আর দাঁড়াবেন, আজকে তো জায়গা পাই না, আপনার জায়গাটা আমাদের দেন। কিন্তু মুসল্লি তো একজনও বাড়ে না। ঠিক। পরপর তো 3 দিন হলো, শুক্র শনি রবি, তারপর তো একজনও ভালো না। আবার বৃহস্পতিবারে হলো, সব হলুদ কার্ড চলতেছে, হলুদ কার্ড, গ্রিন কার্ড দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠাইছে, গ্রিন কার্ড দিয়ে। খেলোয়াড়দের যখন ময়দানে নামায় তো গ্রিন কার্ড দেখায় নামায়, আমরা এটি বুঝি, এমন না যে বুঝি না। ম্যাচে যখন নামায় তো সবাইকে গ্রিন কার্ড দেখায় নামায়, একটু 9-6 হলেই হলুদ কার্ড দেখায়, তারপরে লাল কার্ড দেখায় মাঠের আউট করে দেয়। হলুদ কার্ড চলতেছে। আমার কথা বোঝেন, কাজে দিবে। গ্রিন কার্ড আইনেন, লাল কার্ড আইনেন না। আল্লাহ পারে লাল কার্ড আনতে, আল্লাহ পারে। আল্লাহ আমাদের মুহতাজ না, আল্লাহ আমাদের মুখাপেট কি না। আল্লাহ বলে দিছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে আউট করে দিব লাল কার্ড দেখায়, নতুন টিম নামায় দিব। ফালা ইয়াকুনু আমসালাকুম, ওরা তোমাদের মতো 9-6 আলা হবে না। ফালা ইয়াকুনু আমসালাকুম, কোরআন আছে, কোরআন উঠান। ভুল বলতেছি কিনা হাফেজরা বলুক। আল্লাহ বলে লাল কার্ড দেখায় বাইর করে দিল। আমি 24 ঘন্টা তোমাদেরকে সেবা দিই, 24 ঘন্টা সুরক্ষা দিই, কসম কসম। আপনি তো জানেন না আপনি কিসের ফুল আর ফল, আপনি তো জানেনই না। আপনি আর আমি কিন্তু আল্লাহর ভালোবাসার ফুল আর ফল। আগে ফুল আসে, পরে ফল আসে, নাইলে আপনি মানুষ হলেন কি করে? মানুষ মানেই বোঝা গেল আপনি ভালোবাসার ফুল প্লাস ফল, নাইলে আপনি সৃষ্টির সেরা হতে পারতেন না। মুসলমানের ঘরে আসাই মানে দ্বিতীয় ভালোবাসার ফুল আর ফল, নাইলে আপনি মুসলমানের ঘরে আল্লাহর ভালোবাসায় আছেন। আল্লাহ ভালো না বাসলে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। বলবেন মুসলমান তো আসার দরকারটা কি ছিল, ঠিক না? কেননা ইউনিফর্ম নাই তো, এই জন্য ইসলামের কদর নাই। আজকে প্রয়োজন হয় না তো, প্রয়োজন হয় না, কাহিনী মনে উঠলো সত্য, এই জন্য বলতেছে। খোরাসানের বাদশার কাছে এক মেয়ে আসছিল,
মহিলা, বিধবা মহিলা, 5-6টা বাচ্চা নিয়া বলছে, শুনছি তুমি বড় দাতা, বড় দয়ালু, আমি আল্লাহ রসুলের পরিবারের লোক, আহলে বাইত, আমাকে আশ্রয় দাও। তো খোরাসানের বাদশা বলছিল, এইখানে প্রত্যেক ব্যক্তি নিজেকে আল্লাহ রসুলের পরিবারের বলে দাবি করে, তোমার কাছে প্রমাণ কি? তো বলছে, আমি পরদেশী, আমার কাছে কোনো প্রমাণ নাই। বইলা মহিলা উঠা চলে গেছে। এক অগ্নি পূজকের ঠিকানা পাইছে, সে বড় দাতা, যায়া পরিচয় দিছে। অগ্নি পূজক বলছে, এই যে বাড়ি, থাক, এখানে সব ব্যবস্থা করে দিলাম। রাত্রে স্বপ্নে দেখছে খোরাসানের বাদশা জান্নাতের এক মহল দেখছে, আল্লাহর রসুল সামনে দাঁড়ানো আছে। জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের রাজপ্রাসাদটা কার? বলছে, একজন মুসলমানের। আমিও তো মুসলমান। আল্লাহ রসুল বলছে, তুই মুসলমান, প্রমাণ কি? বল প্রমাণ কি? বলছে, আমি মুসলমান। বলছে, তুই না আমার মেয়ের কাছ থেকে প্রমাণ চেলি, তুই বল তোর প্রমাণ কি? ঘুম ভেঙে গেছে, খুঁজতে বাহির হয়েছে, এই ফ্যামিলি কোথায় গেছে। শুনতে শুনতে পাইছে অমুক অগ্নি পূজকের কাছে গেছে। যায়া বলছে, কত টাকা নিবি বল, ফ্যামিলি আমাকে ফেরত দেয়। তো অগ্নি পূজক বলতেছিল, যেই স্বপ্ন তুই দেখতেছিলি, ওই স্বপ্ন ওই মুহূর্তে আমিও দেখতেছিলাম। আমিও দেখতেছিলাম। বেচা কিনি আমার সাথে কমপ্লিট হয়ে গেছে। না দেখার আগে যদি বলতি তো টাকার লোভে দিয়া দিতাম। এখন তো চোখে দেখা ফেলছি, তোকে দেই তো দেই কি করে, আমিও তো মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। সত্য এটাই। ভালো মতে বুঝেন, কিন্তু রহমতের ছোঁয়া ব্যতীত জীবন করবে না। জীবনটা গড়তে হবে, গড়তে। কোথায় বাস করেন এটা বিষয় আল্লাহ না। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। কাউকে বাড়িওয়ালা বানাইছে, কাউকে বারাটিয়া বানাইছে, এটা আল্লাহর বিষয়। নাইলে বাড়িওয়ালা তো সস্তে হইতে চায়, বারাটিয়া কেউ হইতে চায় না। কেননা বারাটিয়ার দিলের ভিতরে আগুন আছে। ওরা বারাটিয়া হইতে চায় না। ওরা জানে বাড়িওয়ালার চোখ কত বড় বড়, আজকের ভাড়া কালকে দিলে কিরকম করে। এই জন্য কেউ বারাটিয়া হইতে চায় না, সব বাড়িওয়ালা হইতে চায়। কোথায় আসি, কি অবস্থায় আসি, এটা আল্লাহর বিষয় না। কসম খোদার, আল্লাহর বিষয় না। কোথায় আসি, কি অবস্থায় আসি, কি খাই আর কি পড়ি, এটা আল্লাহর বিষয় না। আল্লাহ জানে এটা সমর্থর বিষয়। যার সমর্থ আছে ও গুলশানই থাকে, এইখানের বাড়ি ভাড়া দিয়ে গুলশানে যায় থাকে। নাই এখানের কোনো বাড়িওয়ালা গুলশানে থাকে, আছে ধানমন্ডি থাকে, আছে বনানী থাকে, উত্তরা যায় থাকে, উত্তরা। এইখানের ভাড়া দিয়ে উত্তরা থাকে। আল্লাহ জানে দুনিয়া কে কোথায় থাকবে, ওটা সমর্থর ব্যাপার। আমি সবাইকে সমান সমর্থ দিই নাই। কে কি খাবে এটা শুধু রুচির বিষয় না, সমর্থনের বিষয়, পাত্তিরও বিষয়। পাত্তি চিনেন? পাত্তি পুরান টাউনের বাসা করতে চিনবেন আপনারা, বুঝবেন। এটা পাত্তিরও বিষয়। পাত্তি টাকার বিষয়। টাকা থাকলে এইখান থেকে ফ্যামিলি নিয়ে গুলশানে খাইতে যায় বুপে। খাওয়ার আগেই পুরা বিল পেড করতে হয় বুপে। 200 আইটেম, 100 আইটেম। যদিও অর্ধেকই হলো লতা পাতা। 200 আইটেমের অর্ধেক হইল লতা পাতা। কি কি কি?
খাইতে তো পারবে না, কিন্তু বিল আগে শোধ করতে হয়। সমর্থনের ব্যাপার, এটা আল্লাহর বিষয় না। আল্লাহ সবাইকে সমান সমর্থন দেন না, আল্লাহ জানেন। এই জন্য আবারও বুঝাইতেছি, বোঝেন, রহমতের ছোঁয়া ছাড়া জীবনটা গড়বে না, আর গড়তে হবে। এই জন্যই সেবা, বিনা পয়সায় সেবা। সময় হাতে হয় না, নাইলে খুইলা দেখানো যায় না। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি আমাদেরকে বুঝাইয়া গেছিলেন। শুধু এই বুঝানোর কারণে দোয়া করি, আল্লাহ ওনাকে মাফ করে দেন। স্বাভাবিক শ্বাসের দাম বুঝাইয়া গেছিলেন। যমুনা গ্রুপের মালিক ডাক্তারের টিমকে বলছিল, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি সুস্থ হতে চাই না, আমার এন্টার যমুনা কোম্পানি তোমাদেরকে লেখা দেবে। ডেলি কোটি টাকা বিল আমি মিলাই দিতে পারি, কম কম দৈরা, পানির দামে দৈরা ডেলি দিতে হতো, কোটি টাকা দিয়ে। নাইলে আল্লাহ বলতো, মোড়া যাও, বিল পে কর, নাইলে মর, নাইলে পড়া থাক। হায় হায়, সত্য এটাই। এক পয়সা বিল নেন না, 24 ঘন্টা সেবা দেন, 24 ঘন্টা সুরক্ষা করেন, 24 ঘন্টা সুরক্ষা দেন, সুরক্ষা। বিশ্বাস হয় না? চলেন দু একটা দেখাই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। সৃষ্টি আমাদেরকে 1 সেকেন্ড টিকতে দিত না, কোন সৃষ্টি। আপনি যুক্তি দিয়া বোঝেন, যুক্তি দিয়া। যেটা নূরের তৈরি ওইটা শ্রেষ্ঠ না, যেটা নূরের তৈরি ওটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট নাই, যেটা আগুন দিয়ে তৈরি ওটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট নাই, যেটা পিওর মিনারেল ওয়াটার পানি দিয়ে তৈরি ওটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট নাই। শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায়? মিম্মা ইন মাহিন, যেটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পানি দিয়া তৈরি মানুষ, ওটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট। যুক্তিও তো বলে কোন সৃষ্টি আমাদেরকে টিকতে দিত না, দিতেও চান না। জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। কেন? তো যুক্তি দেয়, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, বাহাদুর নাফরমানি তোমার করে। কতদিন সইব? নাহনু খালকুম মিন খালকি, আমরা তো আপনার সৃষ্টি। 24 ঘন্টা তো গুনগান আমরা গাই, নাফরমানি তো করি না। আপনার বাধ্য অবাধ্য না, অনেকগুলা যুক্তিদার পাড়ায় অনুমতি দেন, পেটে নিয়ে নেবে। শুধু এতটুকুই ক্ষান্ত না, আপনারটা খায়, আপনার গুনগান গায় না। এক একটা খুলা খুলা বলে। যুবকের ব্যাপারে তো বলে, ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, যুবক আপনার যৌবন দিয়া বাহাদুরি দেখায়, নাফরমানি 24 ঘন্টা আপনার করে। যুবকদের যৌবন তো মাটিতে মিশা যেতেছে, ও তো জানেই না। যুবকের যৌবন মাটিতে মিশা যেতেছে, ও জানে না। আমি দেখাইতেছি 2 কারণে, একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। শুধু চিৎকার দিয়ে না, বোঝেন। ও বোঝক ইন্টারনেট দিয়ে ওর যৌবন কিভাবে মাটিতে মিশতেছে। ইন্টারনেটের আজে বাজে জিনিস দেখতে দেখতে ওর যৌবন ডেলি ড্যাম হইতেছে, ড্যাম 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 ড্যাম। যদিও আমার সুশীল সমাজ মুখ খোলে না, বোঝে। আমার শিক্ষিত সমাজ মুখ খোলে না, বোঝে। আমার ডাক্তার সমাজ আমার সাথে একমত হবে, কিন্তু মুখ খুলবে না। দুনিয়ার বিজ্ঞানও আমার সাথে একমত হবে, কিন্তু মুখ খুলবে না। ওটারও কারণ আছে। हम तो डूबे हैं सनम, तुझे ले डूबेंगे। সারা দুনিয়ার যৌবন ডুবে গেছে, মুসলমানেরটা কেন থাকবে? যদি মুসলমান যুবকের যৌবন থাকে, তো ওটা তো একদিন এক্সপোর্ট হবে প্রত্যেক দেশ থেকে। তাইলে ওর বিদেশে যাওয়ার জন্য 30 লাখ কি করে নিব?
50 লাখ আমরা কি করে নিব? আজকে তো 30 লাখ 50 লাখ দিয়ে যেতে হয়, এটা নেওয়া যাবে না, রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্যই তো আমি চিৎকার দিতেছি, আমার যুবক যদি যৌবন ধরে রাখতো তো রব্বে কাবার কসম 30 লাখ দিয়ে ইউরোপে যেতে হতো না, 50 লাখ দিয়ে আমেরিকায় যেতে হতো না। আমি আমেরিকা চিনি, এমন না যে চিনি না, আমি ইউরোপও চিনি, এমন না যে চিনি না, উন্নত দুনিয়া আমি চিনি। আল্লাহর মেহেরবানি, শুধু চিনি না, টিকিট কাটলেই উড়াল দেওয়া যায়। তো যেটা বুঝাইতেছিলাম, তাইলে যুবক আমার কথা মাথায় ঢোকাও, কাজে দিবে। হতে পারে একদিন আসবে সাদা চামড়া তোমার কাছে আসবে আর বলবে আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, আমার দেশে যৌবন নাই, চল যুবক তুই আমার সাথে শুধু এনজয় করবি, আমার যৌবন দরকার, চল আমার সাথে। কিন্তু ওদেরকে তো নেশায় পেয়েছে ইন্টারনেটে। হতে পারে লাউড স্পিকার বাইরে খোলা আছে, হতে পারে বাসর রাত্রে ক্যাচাও, উইকেট পড়া যাবে। আর যদি তা না হয় 2-3 বছর পরে তো পড়েই যাবে। আমি লেখা দিতে পারি, মাদক আর এই নেট ইন্টারনেট, ওই প্রবাদ বাক্য সত্য হবে, নারীরা কুড়িতে, আমার মেয়েরা কুড়িতেই বুড়ি হয়ে যাবে, কুড়িতে হবে বুড়ি, যুবকরা বুড়া হয়ে যাবে অল্প বয়সে। হাদিসে লেখা আছে, হাদিসে আল্লাহ বলছেন 2টা শাস্তি দিব, অল্প বয়সে তো যৌবন ছিনায় নিব। কেননা যৌবন কার দেওয়া? কে দিছে? না হারবালে পাওয়া যায়? আমার চেয়ে বেশি হারবাল ছিল তোমরা। আমি 103টা দেশের হারবাল দেখছি, আমার চেয়ে বেশি হারবাল ছিল না তোমরা। আমি দেখেই তো তোমাদের পায়ে ধরতেছি, কোনো হারবালে যৌবন নাই। যৌবন তো গড গিফটেড, আল্লাহ যাকে দেয়, আল্লাহ যাকে দেয় মরণের আগ পর্যন্ত লেস হয় না। আছে আছে আছে, ইতিহাসের পাতা খুলে দেখানো যাবে, বাড়িতে নিয়ে দেখানো যাবে। আর যারটা ছিনায়া নিবে, অল্প বয়সে ছিনায়া নিয়ে নেবে। বলে দিছে, কিতাবে আছে, 2টা শাস্তি দিবে, যৌবন অতি তাড়াতাড়ি যুবক যুবতীরা হারায় ফেলবে। এই জন্যই তো আমার দেশে পরকীয়ার তুফান চলতেছে, নাহলে পরকীয়ার তুফান হইতো না আমার দেশে। যেই দেশে এত মসজিদ, যেই দেশে এত মাদ্রাসা, যেই দেশে এত আলেম ওলামা, যেই দেশে এত আল্লাহওয়ালা, যেই দেশে এত কোরআনি মাহফিল, হুজুররা বিশ্বাস করতে চায় না, চোখের ভঙ্গি মনে করে বিশ্বাস করে না। পরকীয়ার তো তুফান চলতেছে আমার দেশে, চলবে না কেন? যাকে এটা আমার বুঝানোর বিষয় বুঝাইতেছে, আলোচ্য বিষয় না। যুবক, জমিন তো বলে আল্লাহ তোমার দেওয়া যৌবন দিয়া বাহাদুরি করে, নাইলে যুবক তোকে ফুল দিত কে আর নিত কে? আজ পর্যন্ত তো দেখলাম না। এই মডেল টাউনের পোস্টার দেখলেও দেখা যাবে বহুত হাতেম তাই এখানে বাস করে। মনে হয় হাতেম তাই আপনারা বুঝছেন, আর কেউ বোঝে না। আমার সমাজে তো দাতার, সমাজ সেবকের অভাব নাই, দাতার অভাব নাই। বৃদ্ধাশ্রম পাবেন, কিন্তু 3য় লিঙ্গের জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কোনো একটা আশ্রম নাই, কোনো ব্যক্তি খোলে নাই। চ্যালেঞ্জ, কেউ যদি আমাকে ইন্টারনেট ঘাইটা দেখায় দিতে পারে বাংলাদেশে 3য় লিঙ্গের জন্য কোনো আশ্রম নাই। যে তুই রাস্তায় রাস্তায় ঘুরবি কেন? মানুষের কাছে হাত পাতবি কেন? তুই নিজের ইজ্জত কেন লুটাবি? তুই আমার এখানে থাক, 2 বেলা খাবি, 2টা কাপড় পরবি আর আল্লাহ আল্লাহ করবি। এরকম একটা আশ্রম বাংলাদেশে, সারা বাংলাদেশে খুঁজে দেখা না আমাকে। কেন নাই যুবক? ওর কাছে লিঙ্গ নাই, ও 3য় লিঙ্গ।
এই জন্য তো জমিন বলে যুবক ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসি। আল্লাহ আপনার দেওয়া যৌবন দিয়ে বাহাদুরি করে 24 ঘন্টা নাফরমানি করে। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসি, জমিন বলে তোমার শিখানো বিদ্যা দ্বারা এডুকেটেড। মেধা কে দিছে? আল্লাহ আরে বলেন না, আমি লম্বা করে আমি সাবজেক্টে চলে আসছি। আল্লাহ মেধা কে দিছে? আল্লাহ আল্লাহ যদি মেধা না দিত, ও এডুকেটেড হইতো কোত্থেকা, ও ডিগ্রি হইতো কোত্থেকা? জমিন বলে তোর মেধা শিখাইলা তুমি। কোরআন তো বলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা বিল কলম। জমিন তো সত্যই বলে আল্লাহ আপনি শিখাইলেন। ও তো মার পেটের থেকে অজ্ঞ আসছিল, ফালা তা'লামুনা শাইআ। কোরআন তো এটাই বলে মার পেটের থেকে তো তুই গন্ড মূর্খ আসছিলি, একটা শব্দ তো উচ্চারণ হতো না, কান্না। আল্লাহ বলে ওটা আমি শিখাইয়া দিছিলাম। এই রোগ দুনিয়াতে ছিল না বাংলাদেশে, এখন হইতে শুরু করছে। এখন বাচ্চা আইসা কাঁদে না, আগের বাচ্চা আইসাই ওয়া করে উঠত। এখন অনেকের বাচ্চা আইসা কাঁদে না। লন আমার থেকে নাম্বার আর ফোন করেন স্কোয়ারে যে 1 সপ্তাহ হয়েছে বাচ্চা কাঁদে না, বলবে এখন নিয়ে আয়, সাথে সাথে বান্ডেলের কথা বলে দিব, কয়টা লাগে এটা বলে দিব। বিশ্বাস হয় না? লোন এখন স্কোয়ারের ফোন নাম্বার আমার করেন, আপনি ফোন, আপনাকে সভাপতি করেন। আল্লাহ বলে কান্নাটাও আমি শিখাই দিচ্ছি তোকে, কিন্তু গন্ডমূর্খ আসছিল। আমার তো বিবেকেই ধরে না, যুক্তিতেই হয় না যে আল্লাহর দেওয়া মেধা দিয়া শিক্ষিত হইয়া ও আল্লাহর বিরুদ্ধে টকশোতে বলে কি করে? আল্লাহকে চিনে না কি করে? কি করে চিনে না? এই দুঃখ কোথায় রাখি? মাঝে মাঝে তো চিৎকার দিয়ে মনে চায় মরা যায়। আল্লাহ এরকম নির্বোধ মানুষ হতে পারে? জমিন তো এটাই বলে শিক্ষা আপনার, নাফরমানি আপনার। হায় হায় হায়, আর বানাইলাম না। শুধু জমিন বলে না, সমুদ্র বলে। শুধু সমুদ্র বলে না, ফেরেশতাও বলে আল্লাহ অনুমতি দেন। কথা শুরু ছিল আমার এখান থেকে। রহমতের ছোঁয়া লাগা ব্যতীত জীবনটা গড়বে না। গড়াই উদ্দেশ্য যেখানেই থাকেন, যেই সোসাইটির বাসিন্দা হন, দুনিয়ার পজিশন যেমনই হোক, দুনিয়ার পজিশন আল্লাহ সে না, আল্লাহর বিষয় না। দুনিয়ায় কার কি পজিশন, আল্লাহর বিষয় হলো জীবনটা করল যে করবে তারই দাম। ফকির তাইলে ইমাম গাজালি কেন লাগতেন? তাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ এখনো কেন আসতেছে? আমার এই নাকে ওই গ্রাণ আছে, আমার নাকে। আপনিও যান অ্যাড্রেস নিয়ে, ডেলি হাজার হাজার মানুষ যায় শুধু সুগ্রাণ নাকে লাগানোর জন্য। পুরা কবর তো খোলা না, ছোট একটা ছিদ্র লাগানো আছে। পুরা কবরই তো প্যাক করা, ছোট একটা ছিদ্র এতটুকু। ওটার ঘ্রাণেই তো হাজার মানুষের সহ্য হয় না। হাজার মানুষের জন্য যথেষ্ট হয়ে আরো যথেষ্ট হয়ে যায়। কেন ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হতো? আরে বলেন কেন ইমাম গাজালি লিখতেন যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছে? ভিক্ষুক কিচ্ছু বলে না, না প্রতিবাদ না প্রতিরোধ। বৃদ্ধ প্রতিরোধ করবে কোত্থেকা, আর ভিক্ষুক প্রতিবাদ করবে কোত্থেকা? ভিক্ষুকের আবার কিসের প্রতিবাদ? শুধু উপরে তাকায় ঠোক নাড়ায় দিছে। মাছ যেরকম পানির ভিতর থেকে মাথা উঁচা করা ঠোক নাড়ায়, এরকমই নাড়ায় দিছে। ইমাম গাজালি লেখা দিয়েছেন, কি বলছে? শুধু দিলের ভিতরে একটা ব্যথা নিয়ে বলছে লা তারা কাল উয়ুন, তোকে তো চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো। ফালা তারা মা বি, দেখলা না আমার সাথে কি বোঝা যাবে?
সাথে সাথে তো যুবকের মৃত্যু। সবাই এসে ঘিরা ধরছে, কি করলা? ভাই কিচ্ছু করি নাই। তো মরে তো গেল, বলে প্রেমের খেলা হয়ে গেল। মরে নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে প্রেম আসলো কোথেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে নাই। যৌবনী হাতে বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিয়েছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, জাগারটা জাগায় প্রতিশোধ নিয়ে আনছে। এটার নাম হলো গড়া, এটার নাম হলো বেলু। রাগ হয় না, কয়দিনের দুনিয়া, কয়দিনের ব্যক্তিত্ব, কয়দিনের পজিশন, কয়দিনের পর। কবির কথাই তো সত্য। मिले खाक में अहल शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फातिमी बिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा। पुरान ঐতিহ্য তো দেখতে যান, আহসান মন্দির তো দেখতে যায়, কিন্তু নিয়ত তো জানে না যে কোন নিয়তে যাবে। সোনার গাছ দেখতে যায়, কিন্তু নিয়ত তো জানে না যে কোন নিয়তে দেখতে যাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলছিলেন, সিরু ফি দিয়ারিহিম, পুরান ঐতিহ্য দেখতে যা, কোনো আপত্তি নাই। সিরু ফি দিয়ারিহিম অনজুর ফি আসারিহিম, এগুলা ফুটা ফুটা দেখ, কোনো আপত্তি নাই। কিন্তু শুন, নিয়তটা শুনানে, মনে মনে চিন্তা করিস ওইখানে যায়া, আইনা হল্লু, ও সোনার গাঁও আছো, কিন্তু ঈশা খাতুনে তুমি। মনে মনে এটা ভাবো যে ঈশা খাতুন সোনার গাঁ তো আছে, যার আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। 8 মণ কত? কত? হায় হায়, 1 টাকা দিয়ে 8 মণ। আমি ছোটবেলায় স্কুলে থাকতে পড়ছি, জানি না আপনারা পড়ছেন কিনা। আমি তো ছোটবেলায় স্কুলে থাকতে পড়ছিলাম ইতিহাসের ভিতরে। ঈশা খার জমানায় 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। যার কাছে 1 টাকা আছে, সারা বছরের চাল প্যাক হয়ে যেত বাড়িতে। 8 মণ সারা বছরে, এরকম ফ্যামিলি ছিল 8 মণ সারা বছরে খাইতেও পারতো না। 1 মণ খাইলেও তো 8 বছর 8 মাস যেত। ঐতিহ্য পড়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যাও আহসান মন্দির দেখতে যাও, কিন্তু যা মনে মনে ভাইব, নওয়াব আহসানুল্লাহ তুমি কোথায়? বিক্রমপুর যাও, কিন্তু মনে মনে যা ভাইব, রাজা বীর বিক্রম তুমি কোথায়? একদিন আপনার আমার ঐতিহ্য থাকবে, আমরা থাকবো না। কবির আগের কথাও সত্য, বচপন में तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया। ও যুবক, একদিন তোমারও ছিল আমারও ছিল। লুঙ্গি পরতে না পারলে কান্দে দিয়া নিত, সদরঘাটও দেখা যেত, গুলিস্তানও দেখা যেত, কেউ কিছু বলতো না, ঠিক না? যৌবন আসছে আর মাতাল হয়ে গেছে। আর বুড়া হওয়ার পরে এখন উঠলে বসতে পারে না, বসলে বসতে পারে না। পাওয়া যাবে এই এলাকায় মসজিদ, মুসল্লির চেয়ে চেয়ার বেশি। আবার রাগ হয়ে যান কিনা, ঠিক না? রাস্তাঘাটও তো বাইরে আর একটা আটকায় দিলে গাড়ি ঘোড়া বেরোম কই, 349 ফোন করতে করতে না জানি কি গোটা যায়, ঠিক না? ভালো মতে বুঝেন, কাজে দিন, কাজে দিন, কসম। तो कभी आगे बोले तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली, हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है, तमाशा नहीं है। कबीर कथा शेष तो कुरान चित्कार दिया उसे, आफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाऊन। আল্লাহ বলে তোর পিছে সেবা অনর্থক, অস্তিত্ব বাদই দিলাম, সেবা অনর্থক, সুরক্ষা অবাধ অনর্থক, 24 ঘন্টার লোকচুরি অনর্থক। 24 ঘন্টা তো লোকচুরি খেলে,
আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, আস্তরু কাওয়ালা স্বামী। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনায় 7 পাস, আমি লুকাইতে 7 পাই। তোর গুনাহ ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে, আমি তো লুকাই। শুধু এইখানেই তো শেষ না, এইখানেই তো শেষ না। আল্লাহ বলে দুনিয়ালা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়ালাদের শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। দুনিয়ার শাস্তি ভালোবাসে, আমি মাফ করা ভালোবাসি। নাইলে এই হুজুররা পড়ে করতে আফুল কারিম কুতুবুল আফু আফু আনবি। আল্লাহ তো বলে মাফ করা আমি ভালোবাসি, এটা আমার অভ্যাস। আবার শুধু মাফ করা ভালোবাসি না, ডাইকা ডাইকা মাফ করা ভালোবাসি। নাইলে এখন কেন ডাকেন হালমিল মুস্তাগফির ফাগফির আলা? বুখারী শরীফে লেখা হালমিল মুস্তাগফির ফাগফির আলা। এখন ডাকতেছে কে আসিস মাফ চাইলে আমি মাফ করে দেব। বিদায় ছোঁয়া লাগা ছাড়া জীবন গড়বে না। গড়াই উদ্দেশ্য, গড়ার জন্য সেবা, গড়ার জন্য সুরক্ষা, গড়ার জন্যই আপনি ভালোবাসার ফল। নাইলে আপনা আমি মানুষের ঘরে আসতাম না, নাইলে আপনার আমি মুসলমান হইতাম না। মুসলমান তো ইব্রাহিম আলাইহিস ইসলামের জমানার থেকে চলে আসতেছে। এর চেয়ে বড় ফল কোনোদিন আপনি হইতেন না, ফুলও হইতেন না, ফলও হইতেন না। আল্লাহ বলে ভালোবাসার ফল তুই জীবন গড়া দেখাই, উদ্দেশ্য দেখাই, তোমাকে আমি উম্মতে মুহাম্মদী বানাই। তো জানেন না আপনার কাছে কি কাজ আছে? এই উম্মত জানে না এই উম্মতের কাছে কোন কাজ আছে। কোন ইউনিফর্ম আছে এই উম্মত জানে না, কোন পরিচয় পত্র আছে এই উম্মত জানে না। এরকম কার্ড যে সমগ্র সৃষ্টি সেলুট দেয়, মুহাম্মাদি কার্ড সমগ্র সৃষ্টিকে মাথা নত করতে বাধ্য করে। নাইলে কুনতুম খায়রা উম্মাহ কেন বলবে? কেন বলবে কুনতুম খায়রা উম্মাহ? সমগ্র সৃষ্টির মাঝে তুই শ্রেষ্ঠত্বের মুকুট দাঁড়ি, কার্ড দাঁড়ি, উম্মতে মুহাম্মাদি। তোর কার্ড যে দেখবে সে তোকে সেলুট দিতে বাধ্য, মাথা নত করতে বাধ্য। কসম করে আল্লাহ বলে এটা আমার ভালোবাসার ফল, নাইলে আমি তোকে বন্ধুর উম্মত বানাইতাম না। আমরা তো আজকে নবী চিনি না, এই জন্যই তো আমি কাঁদি। যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে ওই দেশে কাঁদিয়ে নিয়ে আসে কি করে? এই দেশের ইসলাম তো মদিনার ইসলামের সাথে। হুজুররা তো বলতে চায় না, কিতাব তো পড়ে না, খালি ফেসবুকে লেখে প্রত্যেকে মানব। ইতিহাস পড়ো, ইতিহাস পড়া বলতেছে আল্লাহ রসুল হিজরত করেন না, 4 সাহাবী এই দেশে আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাদা। 2 জন এখান থেকে চিনে গেছেন। 2 জনের কবর চিহ্নিত, 2 জনের কবর চিহ্নিত না, এই দেশেই আছে। কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাদা। এই জন্যই তো এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। আমি 1432 বছরের ইতিহাস বলতেছি। কেউ জানলে আমার কাছে আসো, আমি ওরা শিখাই দিব। 1432 বছরের ইতিহাস। বাংলা সন এখন 1432 চলতেছে, ঠিক না? বুঝতেছি এটার একটা ইতিহাস আছে। এই মাটি নিয়ে যে খেলে, মাটি ওকে প্রথমে রান আউট করতে চায়। যদি না পারে তাহলে ওকে বোল্ড আউট করে, না পারে তো ক্যাচ আউট করে, না পারে তো ছক্কা মেরা বাউন্ডারি হয়ে। মাটির আধ্যাত্মিক শক্তি। প্রথম ইসলামের কোরবানি এই মাটির নিচে লুকানো আছে। আপনি জানেন না এই বাংলার মাটি কি মাটি? অসংখ্য দাম। তো যেটা বুঝেইতেছিলাম, কথায় কথা চলে আসলো, এই জন্য বললাম এই দেশে কাদিয়ানি, যে দেশের ইসলামের ইতিহাস এত পুরাতন,
যেই দেশের বুখারী শরীফের ইতিহাস এত পুরাতন, ভারতবর্ষের সর্বপ্রথম বুখারী পড়ানো হয়েছে 1268 সনে সোনার গায়ে। এই বাংলাদেশের আবু কাইয়াম রহমতুল্লাহ আলাইহি প্রথম বুখারীর দল দিয়েছেন এখানে 1268 সনে। আজ থেকে 800 বছর আগে যেই দেশে হাদিস পড়ানো হয়েছে ওই দেশে গুটি আসে কাদিয়ানি। তো যেটা বুঝাইতেছিলাম আপনার আমি ভালোবাসার ফল, এই জন্যই জীবনটা করতে হবে। রহমতের ছোঁয়া ছাড়া জীবন করবে না, আর আল্লাহর হুকুম মানা ছাড়া রহমতের ছোঁয়া লাগবে না। আমি স্টেপ বাই স্টেপ বুঝাইতেছি, আল্লাহ করুক আজকে এই মজমা বুঝুক। আল্লাহর হুকুম ছাড়া রহমতের ছোঁয়া লাগবে না। হ্যাঁ, বিল্ডিং এর ছোঁয়া লাগতে পারে, টাকা পয়সার ছোঁয়া লাগতে পারে, আমি এটা নিয়ে বিরোধ করি না, হিংসাও করি না, কোনো আফসোসও আমার নেই। আবার কেউ রাগ হয়ে যায় না, কিন্তু রহমতের ছোঁয়া লাগবে না। লেখা আছে আল্লাহর হুকুম না মানলে। কিন্তু যদি প্রশ্ন উঠান, আল্লাহকে তো দেখাই যায় না, হুকুম মানব কেমনে? আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تبارك قدر مالك الله আল্লাহর হুকুম মানবো তো মানবো কি করে? তো 99 পদের মালিক। আপকো যা হামকো যা, এটাই তো সত্য। আপনি কোথায়, আমি কোথায়? হুকুম মানা ছাড়া তো রহমতের ছোঁয়া লাগবে না। রহমতের ছোঁয়া না লাগলে তো জীবন গড়বে না। আর যদি না গড়লো তাহলে তো হিসাব দিতে হবে। কসম খোদার, এক নেয়ামতের হিসাব এই দুনিয়ার কোন টেকনোলজি, মানুষ তো মানুষ, কোন টেকনোলজি দিয়েও সম্ভব না। বিশ্বাস হয় না? প্রমাণ দিন, দৃষ্টি একটা নেয়ামত। কয়টা? কয়টা? চলেন না নাসাকে জিজ্ঞাসা করি, চলেন না দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করি, দুনিয়ার শিক্ষিত অশিক্ষিত প্রত্যেককে জিজ্ঞাসা করি, কয়বার দেখলাম, কি কি দেখলাম? বলতে পারবেন? কয়বার দেখলাম, কি 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 মিলায় কিন্তু দিতে হবে। 50,000 বৎসর দাঁড় করায় রাখবে শুধু একটা নেয়ামতের হিসাব মিলানোর জন্য। কোরআন এইদিকে ইঙ্গিত দিছে, ওয়াইন তাউদ্দু নি'মা, নি'আম বলেন না, নি'মা বলছে, নি'মা। আমার একটা নেয়ামতের হিসাব তুই মিলাইয়া দিতে পারবি না, কিন্তু তোকে মিলাইয়া দিতে বাধ্য করবে, কারণ আমাদের কাছে মিলানো আছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি, আল্লাহ বলে কয়বার দেখছিস এটা আমাদের কাছে লেখা আছে, কি কি দেখছিস লেখা আছে, কিন্তু বল তুই মিলাইয়া দে। কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? আরে বলেন না, কয়টা ক্যামেরা দিয়া?
কয়টা? আরে জোরে বলেন। দুইটা। দুই কোটি 26 কোটি ক্যামেরা। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। সামনে তাকাইতেছি তো এই বাড়ি ঘরও দেখতেছি, উপরের এই সামিয়ানার ডিজাইনও দেখতেছি, আবার চিপায় চাপায় যারা বয়া আছে ওগুলো দেখতেছি। এক এক দৃষ্টিতে কতগুলো দেখেন? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। 13 কোটি 26 কোটি ক্যামেরা মিলায় দিতে হবে। যদি রহমতের ছোঁয়া না লাগলো, যদি জীবন না বলো, আমি সব জায়গায় চলে আসছি মিলাইতে। আল্লাহর হুকুম না মানলে রহমতের ছোঁয়া লাগবে না। প্রশ্ন তুলে দিলাম, আপনাকে মানবো তো মানবো কি করে? আল্লাহ সহজ করছে, আমাকে মানতে হবে না, আমাকে মানতে হবে না। সবচেয়ে বড় কার্ড তোকে যেটা দিছি, সবচেয়ে বড় ভালোবাসার ফল যেটা, উম্মতে মুহাম্মাদি, আমার বন্ধুকে মাইনা দেখা। বাস, আমার বন্ধুকে মানলেই হবে। কিন্তু আমার বন্ধুকে মানতে দেরি আমি হেদায়েতের মালা পড়াইতে, জীবন গড়ার মালা পড়াইতে দেরি করবো না। আমার বন্ধুকে ভালোবাসতে দেরি, আমি তোকে ভালোবাসতে দেরি করবো না। আমার বন্ধুকে মানতে দেরি, আমি তোকে ভালোবাসতে দেরি করবো না। শুধু ভালোবাসবো না, তোকে নিটিন ক্লিন করতে দেরি করবো, তোকে ক্লিন করে দেবো। ক্লিন শুধু ক্লিন করবো না, যে লেখছে ও জানবে না কি লেখছে, ওকেও ভুলায় দেব। যে খাতায় লেখছে ওই খাতার থেকে মিটায় দেব, ফেরেশতাকে পর্যন্ত ভুলায় দেব। যে জায়গায় করছো সেই জায়গাকেও ভুলায় দেব। সমগ্র সৃষ্টির দিক থেকে তোর গুনার খবরটা পর্যন্ত মুছা দিব। ওরা বলতেই পারবে না তুই গুনাহ জীবনে করছিলি বলে। আজকে ওই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো আমার জাতি, চিনবো কোত্থেকে? দোষ তো আমাদের, কোত্থেকে চিনবো? কোত্থেকে চিনবো? দোষ তো আমাদেরই। শুধু তো ওয়াজ মাহফিলই হয়, সিরত মাহফিল তো হয় না। শুধু তো ওয়াজ মাহফিলই হয়, শানে রাসালত তো হয় না। শুধু তো ওয়াজ মাহফিলই হয়, শানে সাহাবা হয় না। শুধু তো ওয়াজ মাহফিলই হয়, শানে ওলামা হয় না। শুধু তো ওয়াজ মাহফিলই হয়, শানে আউলিয়া হয় না। শুধু ওয়াজ মাহফিল হয়। মাদারেসালা দেখবেন ওয়াজ মাহফিল, কমিটি দেখবেন ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল। এই যে ওয়াজ মাহফিল দেখে, শানে রাসালত তো নাই, রসুলই তো ছিল না। নাইলে এই জমিনে কাদিয়ানি আর পাও গেলে কি করে? আমাদের চিৎকার দিতে হয় কেন? সম্মেলন করতে হয় কেন? পাও দেওয়ারই তো কথা ছিল না। বাড়ি বানাইছে, দরজা দেয় নাই, তো চোর তো ঢুকবই। ঘর বানাইছে, বেড়া দেয় নাই, তো ছাগল গরু তো ঢুকবই। জাতি তো, যুবকরা তো চিনেই না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। ও তো ছোট চ্যাট করা ছিল, ও তো 14 তারিখে ফুল দেওয়া ছিল, যদিও সাক্ষানো চেহারা সব দিক। হাসের হাসলে কি সবটির চেহারা সাক্ষাওয়া। একটাও বলতে পারবো না আমি শেখ খাই। আমার চশমা কিন্তু দুইটা, একটা না, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, আর একটা বাইরে। এই জন্য আমি দেখি কয়বার শেখ খাইছে কইতে পারি। আমি বলিও না আবার খালিও না, আমার হাত বহুত খারাপ। ওনা হাতে নিয়ে বলতে পারি ক্রেট কত। মেশিন ভুল হবে, আমার হাত ভুল হবে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। চোখ দিয়ে বইলা দেখে চোখ দিয়ে দেখে বইলা দেবো হীরা পিউর না পিউর না। মেশিন যতই পিউর কোক, আমার চোখ সত্য হবে, মেশিন ভুল হবে আমার চোখের উপর।
ও তো নবী ছিল না। অথচ বুখারী খবরের প্রথম প্রশ্ন কি বলেন? রব্বুকা আরে বলেন না, বলেন না। হ্যাঁ? ইমাম বুখারী বললেন, এটাই আমাদেরকে, আমি বলি বলে আমার রাগ হয়ে যায় না, এটাই আমাদেরকে ভুল বুঝানো হয়েছে। খবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না মান রব্বুকা, ইমাম মুসলিম বলে না মান রব্বুকা। 1264 নম্বর হাদিস উঠায় রাখেন, কিতাবুল জানায়েজ 5ম পাড়ায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবরের প্রথম প্রশ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না আসতেন তো আপনি আল্লাহ চিন্তা করতে কার? আল্লাহ যখন দুনিয়াকে জিজ্ঞাসা করছিল আলাস্তু বিরাব্বিকুম, দুনিয়া চুপ ছিল, চুপ, রসুল চুপ, নবী চুপ, সব চুপ, কারো কাছে জবাব ছিল না। কি জবাব দিব? সর্বপ্রথম জবাব দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বালা। উনি বালা বলতে দেরি, সারা পিছে সমস্ত জগৎ বালা বলতে দেরি করবে। জগতের তো জানাই ছিল না এই প্রশ্নের জবাব কি। আপনি জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আপনি জানেন না? হায় হায়, এই জন্যই তো পেলাম আপনি ভালোবাসার ফল, ভালোবাসার সবচেয়ে বড় ফল, সবচেয়ে বড় ফুল, সবচেয়ে বড় ক্রেডিট কার্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উম্মতে মুহাম্মদী হইতে পারা এর চেয়ে বড় কার্ড নাই, কার্ড। এর চেয়ে বড় কার্ড কোরআন বলে নাই। যদি এর চেয়ে বড় কার্ড হইতো তাহলে কোরআন বলতো না শুহাদা আলান নাস, উম্মতে মুহাম্মদী কিয়ামতের দিন আমি তোদেরকে রাজ সাক্ষী হিসাবে দাঁড় করাবো। আর রাজ সাক্ষী হইলে শাস্তি এমনি কমে যায়, মনে হয় জানেন, পেপার পত্রিকাও পড়েন না, ঠিক না? রাজ সাক্ষী হইলে এমনি সব শাস্তি, শাস্তি, শাস্তি দুনিয়ায় কমে যায়, আখিরাতে শাস্তি হয় না। আল্লাহ বলে তোর শাস্তি নেই, তোরা তো আমার রাজ সাক্ষী। নাস, এই উম্মত কিয়ামতের দিন রাজ সাক্ষী হবে। কোরআন বলে শুহাদা আলান নাস, সমস্ত উম্মতের উপর আমরা সাক্ষী নেব। যে উম্মত নবীদের উপরে আঙ্গুল উঠাবে, আমরা আঙ্গুল নামায় দেব, নামা, প্রমাণ আমাদের কাছে আছে। আল্লাহ বলবে কি প্রমাণ? 30 পারা খুইলা ওই দিন মুখস্থ হয়ে যাবে, ওই দিন খুইলা খুইলা পড়া পড়া আল্লাহকে শোনায় দেবে। আল্লাহ বলবে তোরা পাস, ওরা ফেল। সাক্ষী আপনি কিয়ামতের দিন, আপনি জানেন না কেন? চিনে না এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য ইমাম বুখারী লেখছেন, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। আমি পুরো হাদিস খুললাম না, পুরো হাদিসই লেখা আছে। মৃত ব্যক্তিকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তো মুর্দা এদের ফিরা যাওয়ার আওয়াজ, জুতার আওয়াজ শুনতে পায়। এটা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাপ। শুনতে পায়, তখনই 2 ফেরেশতা আসে, আয়েশা বসায়া জিজ্ঞাসা করে, আগে প্রশ্নের জবাব দে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। এই ব্যক্তিকে আনা হলে তুমি চিনবে কিনা, ওনার রঙে রঙিন ছিল কতটুকু প্রমাণ করো। হবে হবে, এখানে এরকম লোক হবে যে প্রমাণ করবে আর বলবে ওনাকে চিনি কিনা। আমি চিনলে কি হবে? উনি যদি না চিনে, নিয়ে আসো, আইনা জিজ্ঞাসা করো উনি চিনে কিনা। এইখানে মজলিসে আছে, হইতে পারে কোন রকম লোক আছে, গরিব হইতে পারে, অটোওয়ালা হইতে পারে, আমি বিশ্বাস করি আছে, অটোওয়ালার ভিতরে হইতে পারে এরকম লোক আছে, গরিব ভিক্ষুক হইতে পারে এরকম লোক আছে, যে কবরে যখন জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উত্তর দিবে আমি চিনলে কি হবে, উনি চিনে কিনা, নিয়ে আসো না দেখি উনি আমাকে চিনে কিনা। যখন নিয়ে আসবে তো উনিও মুস্কি মুস্কি হাসা বলবে চিনি 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 চিনি। যদি না চিনতাম তাহলে দুনিয়ায় দেখা দিলাম তো দিলাম কেন?
স্বপ্নে দেখা দিলাম তো দিলাম কেন যদি না চিনি? দেখা তো বহুতবার দিছি, চিনি তো প্রশ্নকারীও হাক্কা বাক্কা খায়া যাবে। কোন জায়গায় প্রশ্ন করলাম? আর দুইটার প্রশ্নের উত্তর, প্রশ্ন হবে না, উত্তর হবে না, প্রয়োজন হবে না আর দুইটা জিজ্ঞাসা করা। এই জন্য ইমাম মুসলিমও একমত, বুখারীও একমত, শাইখাইন একমত এই কথার উপরে। প্রথম প্রশ্ন, আল্লাহ রসুলের রঙে কতটুকু রঙিন ছিল বল। কেন? সত্য এটাই, আল্লাহকে মানা ছাড়া রহমতের ছোঁয়া লাগবে না, রহমতের ছোঁয়া লাগা ছাড়া জীবন করবে না। আর যদি না বললো তাহলে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্ন উত্তর হবে। 50,000 বছর তার পড়ায় রাখবে, কিন্তু মিলাইতে তো পারবে না। সবাই বসে দুর্যোগে পাঠায় দেবে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর হুকুম মানলেই তো রহমতের ছোঁয়া লাগবে, কিন্তু আল্লাহকে তো চোখে দেখি না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। এই জন্যই তো আল্লাহ বলছে ইনপুতি হু হু তাক্তাদু, বন্ধুকে মাইনার রং, বন্ধুর রঙে রঙিন হয়ে দেখা, মানার মালাটা তোর গলায় পড়ায়, বন্ধুর রঙে রঙিন হয়ে দেখা। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোকে বন্ধু বানাবো। শুধু বন্ধু বানাবো না, তো সব কিছু ক্লিন করে দেবো। সব গাড়িতে গ্রিন সিগন্যাল আগেই ফিট করে দেবো। সব গাড়িতে তোর জন্য গ্রিন সিগন্যাল থাকবে, গ্রিন সিগন্যাল। তুই যেতে থাকবি, সিগন্যাল তুই দেখিস আর না দেখিস, যারা দেখার ওরা দেখবে, আর ওরা বলতে থাকবে মারহাবান বিক, আগে চলো, মারহাবান বিক, আগে চলো, মারহাবা, আগে চলো। তোমার জন্য দাঁড়াইতে হবে না, চলো 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 চলো। সত্যই আমার কথা মানে। এই জন্য সুস্পষ্ট আয়াত দিছি, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে বলে আমার বন্ধুকে মানলো, আল্লাহ বলে মেনে নিলাম, তুই আমাকে মানলি। গোড়া যাবেন না কাটায় যাবেন? কোনটা? আরে বলেন না, গোড়া যাবেন না কাটায় যাবেন? প্রশ্নের সম্মুখীন হবেন না প্রশ্ন ছাড়া যেতে চান? এই উম্মত প্রশ্ন ছাড়াও যাবে ইনশাআল্লাহ। এখন সময় নেই, রাত্র হয়ে গেছে, কালকে কর্মদিবস আছে। এরকম ঘন বসতির ভিতরে এত রাত পর্যন্ত ওয়াজ হওয়া এটা সমীচীন না। হতে পারে কারো কষ্ট হতে পারে, আমি আগেই মাপ চাই নিতেছি ওদের কাছে। এত দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হওয়া ঠিক না, বেশিতে বেশি 11টা পর্যন্ত। আপনি বলবেন আমরা তো 12টা 1টার আগে ঘুমাই না, ঠিক না? আবার বলবেন ভূমিকম্পের ভয়ে তো এখন ঘুমাই না, ঠিক না? কিন্তু ঘুমান না, ঠিক আছে, আল্লাহ আল্লাহ তো করি না, ঘুমাই না, ঠিক আছে, ভূমিকম্পের ভয়ে, ঠিক না? কিন্তু আল্লাহ আল্লাহ তো শুধু চ্যানেল চেঞ্জ হইতে থাকে, ঠিক না? যুবকরা ইন্টারনেট কাটতে থাকে, ঠিক না? আর কি বলে ভয় লাগে, কখন আয়া পড়ে, কখন আয়া পড়ে। আচ্ছা এই পড়লো, যুবক তুমি ইন্টারনেটের ভিতরে রইলা, এই পড়লো, আপনি চ্যানেল পাল্টাইতে থাকলেন। হয় হয় বলেন, খাতেমা বিল খায়েরের নিদর্শনটা কি হবে? নিদর্শনটা কি হবে? কখনো তো নিদর্শনই মানুষের চোখে পানি নিয়ে আসে। হইতে পারে এই এলাকায় কোনো লোক আছে, কখনো সেজদায় যাবে আর দুনিয়ার থেকে চলে যাবে, বাকি মুসল্লিরা ওরে দেখে চোখে পানি ছাড়তে থাকবে আর বলবে সেজদায় বলতো কি? আপনি কি বলবেন সেজদায় বললে? আরে কি বলবেন? কি বলবেন? শুধু ভালো? হ্যাঁ হ্যাঁ, সেজদায় তো বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকে। ওয়াসজুদ ওয়াক্তারিব, কুরআন বলে সবচেয়ে কাছে, এর চেয়ে আর কাছ নাই, এর চেয়ে আর নৈকট্য নাই, এর চেয়ে আর কাছে হওয়া নাই। ওয়াসজুদ ওয়াক্তারিব, ওই সময় মারা গেছে। আরে হাদিসে তো বলে সাজিদু ইয়াবচিদু আলা কদমাইর রহমান,
ও যখন জান দিছে তো আল্লাহর কুদরতি পায়ে জানটাকে ঠেলে দিছে। তোমারটা তোমার পায়ে ঢেলা দিলাম। আপনি কি বলবেন? আর আপনি যে চ্যানেল চেঞ্জ করতে করতে যদি খোদা না খাস্তা যার ভয়ে আপনি ভীতু, আমি ভীতু, আর চ্যানেল দেখতেছি আর রাত কাটাইতেছি, যদি চলে আসলো আর মৃত্যুটা হইল, যুবক তুমি ইন্টারনেট দেখতে থাকলো আর যদি মৃত্যুটা হইল, প্রস্তুতি নিতে রাজি? হ্যাঁ, পাক্কা? না মনে হয় ঠোঁটের টিকা না মনের টিকা? হ্যাঁ? হাত দুটা উঠায় অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান নামান। হায় হায়, আপনিও কারো অপেক্ষা করেন। যুবকও আছে যে অপেক্ষা করে, কয় মৌত পর্যন্ত অপেক্ষা করব। আল্লাহ বলে আমিও তো তোর হাত উঠানের অপেক্ষা কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করব। ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। আমি এটাকে অপেক্ষা দিয়ে তর্জমা করলাম, ওলামা আবার কি বলে জানি না। আল্লাহ বলে তোরও তো আমি অপেক্ষা করবো কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। তওবা বাণীর থেকে করলে গুনাহ মাফ। আপনি আজকে নিষ্পাপ, তুমি যুবক নিষ্পাপ, যে করবে আর দুটা কাজ করতে হবে, নাইলে কিন্তু পস্তাইতে হবে। মনে উঠলো এই জন্যই বলছে মডেল টাউনে তো কবরস্থান নাই, লয়া যেতে পারে ওই দূরে দূরে, ঠিক না? সামনে আছে তো কবরস্থানের পাশ দিয়ে আল্লাহওয়ালা হাইটা যেতেছে আর চোখে পানি ঝরতেছে। যুবক এক ছুটা জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? তোর আপনজন? বলছে না, আমার আপনজন এই কবরস্থানে নাই। বলছে তাইলে কাঁদিস কেন? বলে যা দেখতেছি এই জন্য কাঁদতেছি। বলছে বাবা তুই কি দেখিস? বললে কি তুই বুঝবি? বলছে বল বাবা। বলে আমি সচক্ষে দেখতেছি কবরস্থানের লোকগুলা যতদিন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, কিন্তু একজনও হাত উঠাই। এখন সচক্ষে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাফ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না। কসম খোদা, রূপ বাহির হওয়ার সাথে সাথে সব অফ হয়ে যাবে, সুযোগ সব হাত ছাড়া। এই যুদ্ধ ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, তো সমস্ত অর্জন হাত ছাড়া, কিচ্ছু নেই। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দেন। আমিন। দ্বিতীয় কাজটা করতে পারবেন? পারবেন? আজকে থেকে যখনই ঘুমাইতে যাবেন, পয়সা হোক, শুয়া হোক, পুজোর সাথে হোক, পুজো ছাড়া হোক, হাত উঠায়া হোক বা শুধু মুখ দিয়া হোক, আল্লাহর কাছে মাপ চায় একবার। পারবেন? পারবেন? কি করবেন? কি করবেন? কি করবেন? এটা করবেন। আল্লাহর কাছে শুধু কি করবেন? শুধু হাত দুটা উঠে বা মুখ দিয়ে বলবেন আল্লাহ মাপ চাই, তারপরে ঘুমাবেন। নাইলে হইতে পারে একদিন ঘুমাবেন আর উঠবেন না, সুযোগটা হাত থেকে চলে যাবে। পায়ে হাত দিয়ে যুবক বলি, সারাদিন কি করলো আমার বিষয় না। আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় নাই। কোরআন বলে রাস্তা আলাইহিম বিনিসাইতে, তোমাকে দারোগা বানায় পাঠাই নাই, চৌকিদার বানায় পাঠাই নাই। আমাকে দোষ, যুবক তোমার দোষ তালাশ করার জন্য আল্লাহ পাঠায় নাই। ওলা তাজাসসু, দোষ তালাশ করার জন্য পাঠায় নাই। আল্লাহ তো পাঠাইছে তোমাকে পায়ে ধরার জন্য। এই জন্য আমি পায়ে ধরতেছি যুবকদের। সারাদিন কি করলো আমার বিষয় না, এই মডেল টাউন সারাদিন কি করলো আমার বিষয় না, কিন্তু বাসিন্দাদের কাছে আমার হাত জোর দরকার। ঘুমানোর সময় মাপ চায়, ঘুমান, আল্লাহর কাছে মাপ চান। কন্টিনিউ করতে থাকেন, একদিন আপনি বুঝবেন আপনি কি করতেছেন।
আপনি একদিন বুঝবেন আপনাকে আমি কি টোটকা শিখাই দিয়ে গেলাম, একদিন আপনি বুঝবেন আপনাকে আমি কি ম্যাজিক শিখাই দিয়ে গেলাম, একদিন আপনি আমাকে খুঁজবেন যে হুজুর কি জাদু শিখাই দিয়ে গেলেন। কন্টিনিউ করতে হবে, ভোলা যাবে না। ওরা দেখেন আমরা পাইতেছি আলহামদুলিল্লাহ, এই জন্যই জোর দিতেছি। আল্লাহর উপরে দিন দিন ভরসা বাড়তেছে যে না, আল্লাহ কথা মনে হয় বিফলে ফেলাবে না। প্রতিদিন না হলেও সপ্তাহে পাই, মাসে পাই, দেরি তো কোনোদিন তো 2-4-10 জন পাই। ছুটে আসে বহু দূর থেকে আমাকে ফজর, আমার সাথে ফজর না পড়লে কেউ আমাকে পায় না। আমার সাথে ফজর করতে হয় যদি আমাকে ধরতে হয়। দূর দূর থেকে দেখি ফজর নামাজ পড়তে যুবক চলে আসছে। কেন আসছি? যুবক তো চোখের পানি ছেড়া বলে কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে। যতক্ষণ আপনাকে না বলবো মনটা ঠান্ডা হবে না, এই জন্য চলে আসছি ফজরে, এত দূর থেকে চলে আসছি। আমি আমার বিশ্বাস এই যুবকরা যদি করে না তাহলে একদিন ওরা আমাকে তালাশ করবে। করবেন? কি করব? আল্লাহর কাছে মাপ চাইবো। মাপ চায়া ঘুমাবো। শয়তান কিন্তু ভুলাইয়া দিবে। কোরআনে আছে ভালো জিনিস শয়তান ভুলাইয়া দেয়, স্মরণ রাখতে দেয় না, স্মরণ থাকতে দেয় না। এই জন্য পায়ে হাত দিয়া বলি যে লেখা রাখবেন আজকে যে আমি ডেলি লেখা চোখের সামনে লাগায় রাখবেন, আমি মাপ চায়া ঘুমাবো। রাখবেন? ইনশাআল্লাহ রাখবা যুবক? ইনশাআল্লাহ। নাইলে ঘুমের সময় তোমাদের মোবাইলে সেট করে রাখো, সেট করে রাখো, তোমরা ভয়েস মেসেজ দিয়ে সেট করে রাখো যে ঘুমানোর সময় ওটা নিজে নিজে বাইয়া উঠবে, আমি মাপ চায়া ঘুমাবো। ওই জিনিস তোমাদের মোবাইলে আছে না নাই? অপশন নাই? যদি এটা না করতে পারলা তাহলে তুমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করো। কেন? আর সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ। পাক্কা? ওয়াদা? নামাজ এর চেয়ে বড় অপরাধ কিছু না। কসম, আল্লাহ ডাকলো আর আসলো না। যুক্তি বলে না এই এলাকায় মসজিদ হওয়া, যুক্তি বলে না। এই এলাকার বড় লোক তো এই এলাকায় থাকে না, বাড়ি ভাড়া দিয়ে গুলশান থাকে, বনানী থাকে, ধানমন্ডি থাকে, বাড়িদারা থাকে, বসুন্ধরা থাকে, উত্তরা থাকে। ওদের যুক্তিগুলো ছেলে পেলেকে মানুষ করতে হবে না, একটা ভালো সোসাইটিতে বিয়ে শাদী করতে হবে না। হোক না মডেল টাউন, কেরানীগঞ্জ শুনলেই অনেকে বলবে না যাবো না। তারা রাগ হয়ে যাবো যে 10টা বাড়ির মালিক হলাম, তারপরে হুজুরে কয় কি এই মোল্লারে আনছে কি লেগে আনে তোরা। যুক্তি বলে না এই এলাকায় মসজিদ হবে, কেননা আল্লাহর চেয়ে বড় লোককে, আল্লাহর চেয়ে ফেমাসকে, আল্লাহর চেয়ে আধুনিককে। আল্লাহ কেন মসজিদ এই এলাকায় নিজের ঘর দিলেন? মসজিদ তো আল্লাহ, আল্লাহর ঘর। যুক্তি বলে না এই এলাকা আল্লাহর ঘর। সারা দেশে হইল একটা পজিশন মতো, সারা দেশের উন্নত জায়গায় হল। আল্লাহ বলবে যার দরকার হয় আসিস, নাহলে যা তোর মতো বন্ধার দরকার নেই আমার, যা ভালো। জাহান্নাম বড়ার জন্য, যাহা দুজক বড়ার জন্য তো পেরিয়ে দিছে উৎকুদ খান না, দুজক বড়া উপরে দিয়া। আপনি যদি বলেন দুজকে একজন মানুষও জীব না, তাহলে ধরবো কি দিয়া? ওটাও বেড়া দিছে, আর কি যা পাথর দিয়ে বেড়া দেবো, ওটাও সলিউশন দিয়ে দিছে। এইখানে মসজিদ দিলেন কেন? যেন আপনি 2 কদম দিয়ে জীবন করতে পারেন, আর মরার আগে কয়েকটা সার্টিফিকেট নিজের হাতে নিতে পারেন। সর্বশেষ জান্নাতের চাবিটাও যেন পকেটে নিয়ে নিতে পারেন। কবরে রাখবে আর আপনি চাবি বের করে জান্নাত খুলে বসবেন, নাইলে 70টা দরজা খুলবে কি করে? জান্নাতে সুগ্রাণ আসবে কি করে? চাবি দিয়ে যদি না পড়ে। পড়বেন তো নামাজ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে
আমাদেরকে আমল করার তৌফিক দান। আর সর্বশেষ একটা কথা, আমাদের দেশটা আজকে হয়তো আমি নাও বাঁচতে পারি, হয়তো একদিন আমার ডায়লগ হয়ে আমার কথাই ডায়লগ হতে পারে মুখে মুখে। আমি বলে থাকি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, অসংখ্য না। এখনো আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি, আমি তো মিডিয়া সিডিয়া যুক্তি শুক্তি দিয়া না, আমার চোখের অভিজ্ঞতা দিয়ে বলতেছি। এতটুক জমিনে এত মসজিদ দুনিয়ার কোথাও নেই। কেউ কেউ যুক্তি দাঁড় করাবে মালয়েশিয়া 5 লক্ষ মসজিদ, ইন্দোনেশিয়া, আপনি কি ইন্দোনেশিয়া চিনেন? কয়বার গেছেন? আমি 8 বার গেছি, 8 বার। আমি ওর 33টা প্রদেশ চিনি, 17,800 দ্বীপের দেশ। শুধু 55% দ্বীপে লোক বাস করে, 45% দ্বীপ খালি পড়ে রয়েছে। আমগো দেশে যাদের দখলের অভ্যাস, আমার মন চায় ওদের পায়ে ধরে বলতে 45% দ্বীপ ইন্দোনেশিয়া খালি পড়ে রয়েছে, চল নৌকা দিয়ে দিয়ে দখল করি, তারপরে এখানে ছাড়। ওই দেশ যার মধ্যখান থেকে এক মাথায় যেতে ফ্লাইটে 6 ঘন্টা লাগে। আমি নিজে সফর করছি, জাকার্তা টু জয়াপুরা, পাপুয়া গিনি, 6 ঘন্টা লাগে ট্রেনে। আমি নিজে গেছি। ওই দেশে আমাদের এতটুকু ছোট দেশ, 2.5 লক্ষর উপরে মসজিদ। এই কারণে এই দেশটা বেঁচে আছে। 40,000-এর উপরে জনসংখ্যা, মক্তব মাদ্রাসা বাদ দিলাম। এই জন্য এই দেশটা ঠিক আছে। এতটুক জায়গার ভিতরে এত আলেম ওলামা দুনিয়া কোথাও নাই, আল্লাহ ওয়ালা কোথাও আছে। চতুর্থ বলবো দুনিয়ার কোথাও এরকম পরিবেশ রাত্র 12:15 বাজে, 12টা না, 12:30 বাজতে 2 মিনিট বাকি আছে। এই পরিবেশ সারা দুনিয়ায় কোথাও নাই, শুধু এই মাটিতে আছে। এই মাটির ভিতরে বসা, এইখানে তো ভালো একটু পজিশন দেখতেছি, আর কোথাও তো এরকম পজিশনে বসায় না। এরকম দাঁড়ায় আমি 103টা দেশ ঘুরা বলতেছি। যখন ওই 103টায় পাই নাই, আর বাকিটিতে পাওয়ার প্রশ্নই ওঠে না। আমি দুনিয়ার উন্নত দেশ শুধু নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। এরকম পরিবেশ, এই কোরআনী পরিবেশ দুনিয়ার কোথাও নেই। 4 পরিবেশের কারণে এই দেশটি কাজ। আমার যুক্তিতে আমার হাই কমন পর্যন্ত মানবে আমার কথা। আমি যদি যুক্তি দিই, ওনারা মনে মনে বলবে ঠিকই বলছস, ঠিকই বলছস, ঠিকই বলছস। বলারও এখন সময়। আবার কখনো জীবনে যদি আসি, তাইলে দেখা যাবে ওই দিন বলা যায় কিনা। হ্যাঁ না, আমি 18 জুলাইতে দেশের থেকে বাহির হয়েছি। আমি আসছি সেপ্টেম্বরের 23 তারিখে বাংলাদেশে। মধ্যে আসছিলাম একদিনের জন্য, 18 আগস্টে আমি আসছিলাম একদিনের জন্য। আবার পরের দিন আমি কোরিয়া চলে গেছি। তো আমি বাহির থেকে জানি এই দেশটা নিয়ে কি মানুষের ধারণা ছিল, কি করতে পারে, কি হতে পারে। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস ছিল কিচ্ছু হবে না। আজও আমার বিশ্বাস কিচ্ছু হবে না। যদি এই 4টা পরিবেশ আমাদের দেশে আর থাকবে, যতই বিরোধিতা করে, যতই বিরোধিতা হোক, হইতেছে খুব হইতেছে, কিন্তু ইনশাআল্লাহ কিছু হবে না। কেননা এই মাটির আধ্যাত্মিক একটা শক্তি আছে, ওটা আপনারা জানেন না। আমি ইতিহাস পড়তে পড়তে এটা বাহির করছি। এই জন্য আমার ভিতরে বিশ্বাস সবচেয়ে বেশি, এই মাটির আধ্যাত্মিক শক্তি আছে।
ইনশাআল্লাহ পরিবেশগুলো রাখবো তো। ইনশাআল্লাহ। কিন্তু তিনটা পরিবেশকে টিকায় রাখার সবচেয়ে বড় যে যন্ত্র, ওটা হলো এই মাদ্রাসা। মসজিদ বলেন, আলেম ওলামা বলেন, আর দ্বীনি মাহফিল বলেন, তিনোটা টিকা থাকবে যদি এই মাদ্রাসা থাকে। এই জন্য এগুলাকে আমাদের টিকায় রাখা উচিত। 1 টাকা পড়েন, 1 টাকা দিয়ে সহযোগিতা করেন। আপনি 3 দলের এক দল হন, যারা সবচেয়ে বড় সৌভাগ্যবান। যারা এখানে পড়াইতেছে পড়তেছে ওরা প্রথম দল, যারা সাহায্য সহানুভূতি করতেছে ওরা দ্বিতীয় দল, যারা মহব্বত করে টাকা দিতে পারে না কিন্তু মন দিয়া মহব্বত করে ওরা এই তৃতীয় দল। 3 দল এক সুতায় গাঁথা। এদের মর্যাদা যদি আপনি জানতে চান, এগুলো আমাদেরকে বলে দিতেছি। আব্দুর রহমান হাফফার রহমতুল্লাহ আলাই, যিনি বংশগতভাবে একজন গোর খোদক ছিলেন, কবর খোদাই করা যার বংশের পেশা ছিল। সিরিয়ার দামেস্কের কবরস্থানে যিনি বুড়া বয়সে আলেম হয়েছেন, কবর খুঁজতে খুঁজতে 2-1টা কবরের কাহিনী চোখকে দেখার পরে বৃদ্ধ বয়সে আলেম হয়ে উনি নিজের হাতে লেখা গেছেন। ওনার কিতাব যা পড়েন ওলামারা বাইরা, কিতাবের নাম বলবো না, মুসান্নেফের নাম বলে পড়েন, তারপরে আপনি বুঝবেন যে এই 3 বাহিনী কোন বাহিনী। 1 টাকা দিয়ে বলে সহযোগিতা করেন, মহব্বত করেন, পারবেন? পাঠামো ছেলেদেরকে, পাঠামো। ওই আপনার ছেলেই তো নেই। দাঁড়াও তোমরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নাও। ব্যাগ আলা তো নাই। দেন 1 টাকা হইলেও দেন, এখনই দোয়া হয়ে যাবে। জলদি 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 জলদি। 1 টাকা হইলেও দেন। আপনার 1 টাকা কাজে দিবে, আপনারও কাজে দিবে, মাদ্রাসারও কাজে দিবে। বড় লোক এলাকায় এলাম, একটা পানির বোতল পর্যন্ত রাখস না।